হরে কৃষ্ণ। আজকে তোমাদের সাথে পাঁচ সবজি রেসিপি শেয়ার করলাম। এটার জন্য আমি নিয়েছি বরবটি, গাজর, কুমড়ো, আলু, পটল, একটু ক্যাপসিকাম আর একটু টমেটো, কটা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা। আর নিয়েছি কচি কচি কুমড়োর ডাঁটা, অল্প করে নিয়েছি। দেখো, একদম কচি কচি কুমড়োর ডাঁটাগুলো। সবগুলোকে একসাথেই ধুয়ে নিলাম, কারণ আলাদা আলাদা করে সবজি দিয়ে রান্না করব না, আমি সব কিছু একসাথেই বসাবো। জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। তোমরা এইভাবে কোনোদিন কুমড়ো সবজি না, পাঁচ সবজি রান্না করে দেখো, তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে। সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নেওয়ার পর ডাঁটাগুলোও দিয়ে দিলাম। একসাথেই ধুয়ে নিচ্ছি সব, কারণ কচি ডাঁটা তো, আলাদা করে সিদ্ধ করতে হবে না। যদি এটা একটু বয়স্ক ডাঁটা হতো তাহলে আলাদা করে সিদ্ধ করতে হতো আর আলাদা করেই ধুতে হতো। তোমরা আমার মতো স্টাইলে কারা কারা রান্না করো সেটাও বলো, আর এই নতুন স্টাইলটা কারা কারা শিখলে সেটাও জানিও। দেখো, সবগুলো একসাথে ধুয়ে নিয়েছি। 5 রকম সবজি একসাথে হয়ে কত সুন্দর দেখতে লাগছে এখনই। ওদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর আদাটুকু ঘষে নিয়েছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আর দিলাম 5 ফোড়ন। ভালো করে সবগুলো নেড়েচেড়ে নিলাম। হালকা ফ্রাই হয়েছে, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নের। তখন দিলাম আদা। আদাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। যখন সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, সবগুলো সবজি একসাথে ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এটার মধ্যে এখন কোনো জল দেব না, কারণ সবজি নিজেই জল ছাড়বে। খালি ভালো করে মিক্স করে হালকা ভাজা ভাজা হওয়ার জন্য রেখে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম, সবজি থেকে একটু জল ছাড়বেই। জল ছেড়েছে, সবজির কালারগুলো একটু চেঞ্জ হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। দেখবা জলটা শুকিয়ে যাবে আর একটু ফ্রাই ফ্রাই কালার আসবে। ওদিকে আমার অন্ন বসিয়ে দিয়েছিলাম, আর সবজির মধ্যে আবার 5 মিনিট পর নেড়েচেড়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। আবার সেই লবণ হলুদটাকে ভালো করে মিক্স করে দিলাম। এবার সবজির জলটা এই পর্যায়ে মোটামুটি টেনে গেছে, একটু কড়ার গায়ে লাগা লাগা ব্রাউন ব্রাউন হবে, ফ্লেভার আসবে। এই পর্যায়ে দেখবা যে সবজিটা অয়েলি অয়েলি একটা ভাব করছে, লুকটা একটু সুন্দর দেখতে লাগছে, জলটাও পুরো টেনে গেছে। তা সবজি তো সেদ্ধ হয়নি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কুমড়োর পাতা থাকলে জলেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যখন সিদ্ধ হয়নি ওর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে খুব বেশি না হয়, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আবার যদি কম হয় আমি তো পরেও দিতে পারবো। অল্প করে জল দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে একটু নাড়াচাড়া দিয়ে খুলে দেখলাম সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়নি বলে আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। তারপরে যখন সিদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে, তখন দেখো লুকটা কত সুন্দর লাগবে দেখতে। পাঁচ সবজি মানে বা চচ্চড়ি মানে একটু ঘাঁটা ঘোটা একটা ব্যাপার, ভেঙে চুরে যাবে সবজিগুলো, দেখতে ভালো লাগবে। এখন আমার পাঁচ সবজি সম্পূর্ণ রেডি। জলও সম্পূর্ণ টেনে গেছে, কড়ার গায়ে লাগা লাগা একটা সেন্ট বেরিয়েছে। চচ্চড়ি বা পাঁচ সবজি টেস্ট বাড়ানোর মেন কৌশল হলো এটাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে, অথচ অল্প তেলে করা, কেউ বলবেই না। হরে কৃষ্ণ।